হ্যালো গাইস, আজকে ঘোড়াশাল বাজারের বিভিন্ন কাপড়ের দোকান আজকে আপনাদেরকে পরিদর্শন করাবো। এই যে দেখুন, এখান থেকে আরম্ভ শুক্রবার দিন একটা অনেক রাস্তার দুপাশে শুক্রবার দিন অনেক বেচা কেনা হয়। এই বাজারে আসলে আপনারা অবশ্যই ব্যবসা করতে পারবেন। এই যে দেখুন, রাস্তার পাশে একদম খোলা, রাস্তার পাশে এগুলা খোলা দোকান, আগলা দোকান। এই যে দেখুন রাস্তার পাশে লুঙ্গির বাজার। হ্যাঁ, এবং এখানে অনেক সুলভ মূল্যে এবং কম দামে পাওয়া যায়। আপনারা ইচ্ছা মতো বিভিন্ন দামের লুঙ্গি এখানে আছে এই বাজারে। ভাই, বেচা কেনা কেমন হচ্ছে আজকে? আলহামদুলিল্লাহ, মোটামুটি কালেকশন ভালো পাওয়া যায় তো আপনাদের এনে, না? মোটামুটি ভালো। এখন এই ভিডিওটা দেখে অনেকে আসবে এখানে। আপনারা কিরকম এই কত থেকে কতর ভিতরে বিক্রি করে আপনার রানিং বাজার চলতেছে আপনার এখানে? আমাদের এখানে রানিং বাজার মোটামুটি 250 টাকা থেকে শুরু করে 1000 টাকা পর্যন্ত লুঙ্গি পাওয়া যায়। 250 থেকে 300-র ভিতরে মালগুলো বেশি চলে, না? আপনার নাম কি ভাই? আমার নাম মোহাম্মদ শামীম হোসেন। আপনার প্রতি শুক্রবার এবং সোমবার করেন, না? হ্যালো গাইস, প্রতি শুক্রবার এবং সোমবার এই 2 দিনে বাজার ওরা বিক্রি করে। মোটামুটি আপনারা দেখতে পাচ্ছেন ভালো এই বেচা কেনা হয় এই ঘোড়াশাল বাজারে, এবং এটা প্রায় 1 কিলোমিটার পর্যন্ত দীর্ঘ এই বাজার। রাস্তার দুপাশে আমি কিন্তু রাস্তার একটা সাইড আপনার ভিডিও করতেছি, কিন্তু এই পাশে কিন্তু আরেকটা সাইড আছে ওই পাশে। এই যে দেখুন, শীতের অগ্রিম শীতের কাপড়ও অলরেডি বেচা কেনা আরম্ভ হয়ে গেছে। এই যে দেখুন লুঙ্গি, এখানেও মোটামুটি ভালো বেচা কিনা হচ্ছে। ভাই, ঘোড়াশাল বাজারে কেমন বেচা কেনা কেমন হয় আসলে? আলহামদুলিল্লাহ আছে, না? সুলভ মূল্যে পাওয়া যায়। 300 থেকে 500-র ভিতরে বেশি বেচা কিনা হয় মনে হয়, না? আপনার নামটা কি ভাই? আবুল হোসেন ভাই প্রতি শুক্রবার এবং সোমবার এই এখানে শুক্রবারে এই বেচা কেনার জন্য আসেন। এবং এখানে দেখা যাচ্ছে থান কাপড়। থান কাপড়ের আপনার এটা কি ভাই বেডশিট, না? বেডশিট ছবি না তো ভাই, এটা তো আপনার বিজনেস। ভয় পাই লইব ছবি উঠাইছে। এখানে গার্মেন্টস এবং শিল্প এলাকার সাধারণ জনগণ কম দামে পাওয়া যায় বিদায় তারা সুলভ মূল্যে এখানে কেনাকাটার জন্য প্রতি শুক্রবারই আসে। এবং আপনারা দেখতেছেন এই বিশাল এই বাজার, এই ঘোড়াশাল বাজার। এখানে বিশেষ করে এই যে এখানে দেখছেন বাচ্চাদের কাপড় থেকে আরম্ভ করে স্কুলের ব্যাগ, এই যে স্কুলের ব্যাগ, বিভিন্ন প্রকার স্কুলের ব্যাগ থেকে আরম্ভ করে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আবার এখানে লুঙ্গি এবং 3 পিস। এই এবং পার্ট টু পার্ট অনেকটাই আছে। এই যে এখানে দেখতেছেন বুরকা, বিভিন্ন ধরনের বুরকা, দেশি বিদেশি বিভিন্ন ধরনের বুরকা। ভাই, ঘোড়াশাল বাজার তো আপনি সোমবার আর শুক্রবার করেন, না? কেমন বেচা কিনা কেমন?
আছে ভাই টুপি থেকে। আপনার নাম কি? আমার নাম আরিফ মোল্লা। আরিফ মোল্লা ভাই, প্রতি শুক্রবার এবং সোমবার এই গোড়াশাল বাজারে এখানে কি দেশি বিদেশি বুরকা নাকি শুধু লোকাল বুরকাগুলো এক্সপোর্টের মাল? সব বিদেশি ভাই, বুরকার কাপড় বাংলাদেশে। আচ্ছা, এই কেমন দামের বাজারে রানিং কেমন দাম? 500 থেকে 1000-এর ভিতরে বেশি চলে নাকি 1000 থেকে 2000-এর ভিতরে? বেশিরভাগ আপনার 600, 800, 1000। 600, 800, 1000। এই গার্মেন্টস শিল্প এলাকার কিছু কর্মী আছে, ওরা 500 টাকার বেশি মালামালগুলো বেশি বিক্রি করে। এবং এই গোড়াশাল বাজারের দীর্ঘ প্রায় আপনাদের আগেই বলছি যে প্রায় 1 কিলোমিটারের আর উপরে হবে এই বাজারটি। আপনার আমি ওই মাথা পর্যন্ত গেলে প্রায় অনেক সময় লাগবে। এই যে এখানে আবার থ্রি পিসের সমাহার। বাচ্চাদের ব্যাগ, থ্রি পিস সহ। ভাই, আপনার কি শুক্রবার ও সোমবার করেন এই গোড়াশাল বাজারে? না, সোমবারও। এখানে কেমন 500 থেকে 1000-এর ভিতরে মালগুলো বেশি চলে না? এই সিজন হলে আমরা অনেক এই বীজ আছে, এই যে 800, 750। এই সিরিয়ালের গুলো 800, আর নিচেরগুলো 500। এই যে দেখুন সুলভ মূল্যে এখানে 250। ধন্যবাদ। এখানে দেখতে মেয়েদের কাপড়, আবার লুঙ্গি। এই গোড়াশাল বাজারে আসলে সাধারণ মানুষ কেনাকাটায় অনেকটাই স্বস্তিতে কিনতে পারেন, কারণ এখানে দাম অনেকটাই কম পাওয়া যায়। এজন্য তারা এই গোড়াশাল বাজারে সপ্তাহে একদিন শুক্রবারের জন্য ভিড় করে। এখানে আছে সুন্না শপ, গোড়াশাল সুন্না শপ। বিশাল এই বাজারে মানুষ টাকা পয়সার অনেক গরিব মানুষ আছে, তারা সংকটে আছেন, যে কারণে অল্প টাকায় কোনো কিছু কেনার চেষ্টা করেন। তাই অপেক্ষা করেন এই শুক্রবার দিনের। সোমবারের তুলনায় শুক্রবার দিনটা একটু বেশি জমজমাট থাকে, এবং সপ্তাহে ছুটির দিন থাকায় ক্রেতা বিক্রেতা উভয়েরই সমাগম বেশি থাকে। এবং এই যে দেখুন বেডশিট, এই বেডশিট বাইরে কি সুতি দেশি বেডশিট না? হ্যাঁ বড় ভাই, আপনার নাম কি? আমাদের রাজু ভাই বেড ব্যবসায়ী, উনি শুক্রবার এবং প্রতি সোমবারে 2 দিন ব্যবসা করেন এখানে। কীরকম ভাই ব্যবসা এখানে? মোটামুটি ভালো। মোটামুটি আশেপাশের লোক আসলে মোটামুটি সুলভ মূল্যে কিনতে পারবে তো? ধন্যবাদ। এই যে দেখুন স্কুল ব্যাগ থেকে ধরে মহিলাদের ব্যাগ পর্যন্ত সব ধরনের ব্যাগ এখানে। বড় ভাই বেচা কেনা কেমন? ভালোই। মানুষ আসলে সুলভ মূল্যে কিনতে পারবে তো? না, এই গোড়াশাল বাজারে মোটামুটি একটা ধারণা আসছে যে বেচা কেনাটা আপনার আইডিয়া করতে পারতেছেন যে কেমন। আমি কিন্তু আগেও বলছি যে একটা রাস্তার একটা পাশ আপনাদের দেখাইছি, আরেকটা পাশ আমি আশা করবো আগামী শুক্রবারে দেখানোর জন্য। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে এখানে কাপড়, বিভিন্ন ধরনের কাপড়, এবং এখানে দেখতে পাচ্ছেন মশারি, বিভিন্ন জাতের দেশি বিদেশি মশারি। ভাই বেচা কেনা কেমন হচ্ছে? ভাই সেরকম মানুষে সাশ্রয় মূল্যে কম দামে নিতে পারবে তো আসলে? না, একদম এর চেয়ে কম দামে এখন পাওয়াটা খুবই দুষ্কর। এই গোড়াশাল বাজারে আমি বারবার বলতেছি যে
বাইকার কীরকম দাম কেমন? দাম কম, দাম কম দামে বিক্রি হচ্ছে। বাজারটা এই পাশে দেখুন আরও আছে, যেহেতু বলছি আপনার রাস্তার একটা পাশ, আমি একটা পাশ নিয়েছি, কিন্তু এখানে কিন্তু আরেকটা পাশ আছে। এবং ওই ভিতর দিয়েও আছে আরেকটা সাইড। এই যে দেখুন এখানে পিস হিসাবে বিক্রি করা হচ্ছে। বড় বাইটি কি আপনার থান গছ হিসাবে বেচেন না পিস হিসাবে বিক্রি করেন? 40 টাকা গজ। দেখুন 40 টাকা গজে অনেক সুন্দর কাপড় পাওয়া যায়। এই ঘোড়াশাল 2 দিন করেন, সোম আর শুক্র না? সোম এবং শুক্র এই 2 দিন। অনেক দোকানদারই সোম শুক্রবার 2 দিন আসে এই বাজারে, কিন্তু আসলে ঈদের সময় কিন্তু একদম পাড়া দেওয়ায় অনেক কষ্ট হয়ে যায়। অনেক আমি বাজারের একদম শেষ প্রান্তে কাছাকাছি এসে পড়েছি। হ্যাঁ, এখানে দাদা বেচা কেনা কেমন আছে? বলে মোটামুটি কম দামে বিক্রি করতেছেন তো না? হ্যাঁ, আপনার নাম কি? আমার নাম হ্যাঁ, আরমান। আরমান দাদা। এই আরমান দাদা প্রতি শুক্রবারে সোমবার করেন না? প্রতি শুক্র এবং সোমবার করেন। আপনারা অবশ্যই কম দামে সুলভ মূল্যে আসলে পাবেন। ধন্যবাদ।